মুসলমানেরা, জান্নাতের ভিতরে 3 নম্বর নহর, ওইটার নাম শরাবের নহর। জান্নাতের শরাব পান করলে আল্লাহ তার কণ্ঠটারে দাউদ নবীর কণ্ঠের মতো সুন্দর বানায় দিবে। যে দাউদ আলাইহিস সালাম হাসরের মাঠে আল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাকু কামা ইয়াসদাকুল হাদীদ إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই 49তম বার্ষিক মাহফিল, শ্রদ্ধেয় সভাপতি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ান, যুবকবৃন্দ, বাড়িঘর থেকে বয়ান শুনতেছেন আমরা মা বোনেরা, আল্লাহ তাআলার শুকর আদায় করি। আজকের আজিমুশান একটি মুবারক মাহফিল। আল্লাহ আমরা এখানে আসার বসার মতো তৌফিক আল্লাহ দান করছেন, এর জন্য কি আপনারা খুশি না বেজার? তাহলে বয়ানের শুরুতেই আল্লাহ তাআলার শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। বিজ্ঞ আলেম মুফতি মারুফ আল জাহিদি সাহেব বয়ান করছিলেন, ওনার আগেও বিজ্ঞ উলামায়ে কেরাম ওয়াজ করছেন, আমার পরে বিশ্বাউদ্দিন বয়ান করবেন। আল্লাহ আমরা সবাইকে দ্বীনি কথাবার্তাগুলি শুনে ইহার উপর আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এর অর্থ হইল প্রত্যেকটা প্রাণী একবার না একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক মাত্র দুই যোগ কইছে, সবাই জোরে কন। আর একটু জোরে বলা যায় না? আল্লাহর ওলিরা যখন দুনিয়া থাকতে পারে না, আর কোন নবাব সাবও থাকতে পারবে না। মরণ লাগবো, এই কথাটাই সত্য। এটাকে কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একবার এক নেতা জানাজার মতো বক্তব্য রাখছে, নেতা সাহেব জানাজার মতো লাশ সামনে বক্তব্য রাখে। নেতা সাহেব ভাইও আমরা কিন্তু মরণ লাগবো। আল্লাহ নিজে কইছে কুল্লি নাফসি যায়িকাতুল মাউত। কি সুন্দর করে বলছে, কুল্লি নাফসি যায়িকাতুল মাউত। এই আয়াত হইছে, আয়াতটা কেমনে হবে? কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মওত কাসিন কুল্লু নাফসিন সারিব কবর বাইদিন কুল্লু নাফসিন দাখিল। মরতে হবে, কবরে দিন যাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? হায়াত যার যেই পরিমাণ আছে এই পরিমাণই বাঁচবে। হায়াত কম বেশি বাড়ানো কমানোর ক্ষমতা কারো নাই। না কোন দোকানে কোন বাজারে হায়াত কি হিসেবে বেচে নাকি? যদি এই দুনিয়াতে হায়াত বেচা কেনা চলতো, যারা লাখ লাখ কোটি কোটি টিয়ার মালিক সবটি হায়াত কিনে আর লাখ লাখ বছর বাচ্চা কিনে। আর আমরা মৌলবী সাহেব ইমামতির বেতনের যে অবস্থা, এই বেতন দিয়ে হায়াত কিনবো দূরের কথা, 4-5 মাস পর সবটি মৌলবী মহিলা সাফ হয়ে গেল। হায়াত কমানো বাড়ানোর ক্ষমতা কাহারও নাই। এটা কোরআনে বলছেন আল্লাহ। إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. ইংরেজি দেখো, টাইম এন্ড টাইম ওয়েট ফর টাইম, সময় আর নদীর স্রোত কাহারও জন্য কিন্তু অপেক্ষা করে না। যার হায়াত যেখানে শেষ সেখানেই মরণ। বাংলাদেশে একটা মানুষ যে আমেরিকা যায় আর ওইখান যে হায়াত শেষে জায়গা, আজরাইল আলাইহিস সালাম কিন্তু আমেরিকাও চিনে না। আমেরিকাতে বিমান ধরা লাগবো, পাসপোর্ট লাগবো, গোদা ধরা লাগবো নাকি? তাম দুনিয়া আজরাইল আলাইহিস সালামের সামনে কেমন? ভাত খাওয়ার সময় খাবারের প্লেটটা যেমন কেমন, অর্থাৎ আপনি আমেরিকা না লন্ডন না আসমানও যান বাঁচতে পারতেন না। আপনার ঘর দালান ঘর ফাঁকা ঘর, দরজা জানলা তাই গ্লাসের, তাই গ্লাসের দরজা জানলা দিয়ে যদি একটা মাছি ঢুকতে পারে না, এই ঘরে আপনি তাকাইলে যদি হায়াত শেষে জায়গা আজরাইলে কিন্তু ফিরাই রাখতে পারবা না। কোরআনে আছে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হায়াত দাম দুটো আছে, দুই কেউ কোথাও গিয়ে বাঁচতে পারবে না। তবে মরণ যেন ইমানের মরণ হয়। আমরা দেশে অনেক আছে ইমানের নাম দিয়ে ওরা বেঈমান হয়ে যাইতেছে। ঠিক আছে, আসতে কেন জোরে কম, এক কাপ চা খাওয়ালে ইমান বিছানা, জোরে কম ঠিক না? টিয়া পয়সা বাড়াই দিলে আনাম বিচারের রায় পাল্টাইয়া দেওয়া।
সুদ আর ঘুষ খাইতে খাইতে ফ্যাক্টরে গাজী টাঙ্কি বানাইতেছে। 5,000 দিল স্যার, 5,000 দিলাম স্যার, আমি চা খাই। 5,000 থেকে চা খাইতো, কত বড় রায় করছেন। আমার মনে হয় 5,000 টাকা চা কিনলে স্যারে খাইতে পারবো, ইচ্ছা করলে স্যারে এই চা দিয়ে মুখটা কয়েকদিন গোসল করতে পারবো। মনে রাখো, এত কষ্ট করে সুদ ঘুষের সম্পত্তি জোরে নেবা, তুমি বুক করতে পারত না, বুক করবো তোরা। আর কবরে শুয়া বিদা খাইবা তুমি একা, তোমার মতো বল আল্লাহর জগৎ নাই। আপনারা ঠিক আস্তে কিলো ঠিক, জোরে কিলো ঠিক, ঠিক না কিলো ঠিক, জোরে কোন ঠিক। মরণ যেন ইমানের মরণ হয়, সাহাবীদের ইমান। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, দেখেন ইমানদার কাজ। সবুজ গাছের মধ্যে বিকালবেলা বসে এক বুড়া বেটা হযরত ওমরের দিকে দুইটা গিয়ে ওনার কাছে গিয়ে হঠাৎ দাঁড়িয়েছে। দুইটা গিয়ে যখন হঠাৎ দাঁড়া, তখন কিন্তু শ্বাস ফেলাইতে কষ্ট, মানে ঘন ঘন শ্বাস ফেলাইতেছে। এটা শুদ্ধ ভাষা তো হাবাইতেছে। আর আমরা এলাকার পাশে এদাইতেছে বা আদাইতেছে, তখন যেমনি বলছে না জিনিসটা বলছেন কি। হযরত ওমর মুরব্বি, আপনি আমার দিকে আইলেন, আমরা তো শ্বাস ফেলাইতে কষ্ট দিতেছে। আচ্ছা আপনি একটু জিরাই, একটু রেস্ট করেন, বসেন, একটু রেস্ট করেন। মুরব্বি রেস্ট করবো বলে, তবে কথা শুনবো, কথাটা শুনেন আগে। কি কথা? মদিনার যে বড় মার্কেট আছে, এই মার্কেটে আগুন লাগছে। আমরা বাজারে যত ব্যবসায়ী আছি সবাই মিলার চেষ্টা করলাম, আগুন নিভাইতে পারলাম না। আপনি তো আমরা রাষ্ট্রপতি, আপনার জানা লাগে, বাজারের ব্যবসায়ী, কাস্টমার, এলাকাবাসী এই চেষ্টা করলাম, আগুনটা নিভাইতে পারলাম। চেষ্টা করছো, যথেষ্ট চেষ্টা করছো। হযরত ওমর বললেন, ঠিক আছে, আচ্ছা আমি একটু চেষ্টা করি। আমি এই মুহূর্তে আগুনের কাছে একটা চিঠি লিখব। সুবহানাল্লাহ, আওয়াজের কোনো বাপ বালা না। এই আওয়াজে বোঝাইতে যে ওয়াজ না করে একেবারে বাড়ি দিয়ে দেন। এই গ্রামে আমার জীবনে ওনাকে বললেছি নাকি তা? এই মানুষটি না আরো আছে, আরো আছে। যে যত জোরে সুবহানাল্লাহ করবেন তত বেশি সওয়াব পাইবেন। 2 নম্বর, সুবহানাল্লাহর আওয়াজ যেই পরিমাণ যাবে ওই পরিমাণের গাছের পাতা হাসরের মাঠে সাক্ষী হবে। 3 নম্বর, যারা ঘুমাই গেছে গেছে, যারা ঘুমাইছে না শুয়ে শুয়ে মিলমিলে চাই দিছে, অনেকে দেখবে ঘুমোটা হইতে চাই থাকে। এ বন্ধুরা, সুবহানাল্লাহ কইবা যাতে খেতা বালিশ কম্বল ফালায়া পরিমাণ শক্তি আছে, জানদা দিয়া একসাথে বেড়াকে জুড়ে করে নেন সুবহানাল্লাহ। একবার এক মাহফিলের শ্রোতারা এমন করে সুবহানাল্লাহ কে অভিষেক, একবার চা খাইতে আসি, সাপ দেখতে করে চিঠি লিখছে, ইয়া না হে আগুন, তোমার কাছে চিঠি লিখতেছি, আল্লাহর হুকুমে তুমি নিবে, কান্দা হয়ে যাবে। তার সে কি দাঁড়িয়ে আছি, খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন হাতের লিখিত চিঠির কাগজ মুরব্বি লাইয়া মার্কেটের সামনে রয়া মুরব্বি আগুনে ডাক দিয়া কয়, আগুন রে, বয়স কিন্তু আমার কম না, অনেক বয়স হয়ে গেছে। এ মার্কেটের আগুন আমারই বৃদ্ধকাল পর্যন্ত দেখেছি পৃথিবীর মানুষ চিঠি লেখে মানুষের কাছে। আজকে দেখলাম মুসলমানের বাদশা ওমর চিঠি লিখেছেন তুমি আগুনের কাছে। রে আগুন, এই মুহূর্তে ওমর ফারুকের হাতের লিখিত চিঠির কাগজ আমার দায়িত্বে তোমার মাঝে পৌঁছে দিলাম।
কিতাবের ভিতরে এসেছে আর তোমার ফারুকের হাতের লিখিত চিঠির কাগজ মুরব্বী যখন কাগজ কানা আগুনে নিক্ষেপ করে দিয়েছেন, আগুনে নিক্ষেপ করতে দেরি হয়েছে। তোমার ফারুকের হাতের লিখিত চিঠির কাগজ আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মার্কেটের জ্বলন্ত আগুন নিভে ঠান্ডা হয়ে গেছে। শুধুমাত্র আরেক দিনের আরেক ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার মদিনার এক গ্রাম অঞ্চল দিয়ে হাঁটতেছেন, বিকালের হাঁটতেছেন। এমনি দেখেন মদিনায় ভূমিকম্প হইতেছে, মানে জমিন কাঁপতে আছে, ভূমিকম্প। হযরত ওমরের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মদিনার জমিন একটা ধমক মারলেন। মাটিকে লক্ষ্য করে ডাক দিয়ে কয়, এরে মদিনার জমিন, তোর সাহস কম না, মদিনায় কেমনে তোর ভূমিকম্প হয়? এই মদিনার জমিন, তোর সাহস কম নারী, এই মদিনায় কেমনে তোমার ভূমিকম্প হয়? এ মদিনার জমিন, তুই কি জানোস না এই মদিনার মাটির পেটের ভিতরে আমার প্রিয় নবী যে শুয়ে রয়েছে? মদিনার জমিন, আজ থেকে আমি ওমর জানাইয়া দিই, যেই মদিনার মাটির পেটের ভিতরে আমার প্রিয় নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবী শুয়ে থাকবেন, অন্তত এই মদিনায় কোনদিন আর ভূমিকম্প হবে না। আমি ওমর তোমারে জানাইয়া দিলাম। তাফসীরে কিতাবে এসেছে হযরত ওমর ফারুকের হাতের হাতের লাঠি দিয়ে মদিনার জমিনকে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে চিরকালের জন্য মদিনার জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এই যে মদিনার ভূমিকম্প বন্ধ হয়েছে প্রায় 1500 বছর হয়েছে। সারা দুনিয়ার ভূমিকম্প হইল, মদিনায় ভূমিকম্প হইছে না। আর কিয়ামত পর্যন্ত কমপক্ষে মদিনায় ভূমিকম্প হবে না। তাহলে তারা এমন ইমানদার ছিল, ভূমিকম্প তাদের কথা শুনতো, আগুন কথা শুনতো, বাতাস কথা শুনতো। আর আমরা এমন তো মুসলমান, বাপের কথা পুঁতে শুনে না। উম্মত জোরে কোন ঠিক ঠিক না? বাপে কয় এমনি হ্যাঁ শুনে কি ওয়াজ করবেন, উচিত টেহা দিয়া পোলাপা বাজার থেকে সিরা ফ্যান কিনা এই জোরে কোন ঠিক নেই। ফ্যান এই দিকটা সিরা, এই দিকটা সিরা, এই দিকটা সিরা, বুঝা যায় এর ফ্যানের মধ্যে কুত্তা কামড়ে গেছে। জোরে কোন ঠিক না? মাথা চুল রয়েছে ইন্দুর আর বান্দরের মতো। মাথা চুল এদিকটা কামড়ছে, এদিকটা কামড়ছে, মাঝখানে চুল আছে গুড়ার লেজের মতো। আরেক মোলার ডিজাইন করতে করতে সেলুনে গিয়া এর মাথা আনারস বানিয়েছে, আনারস। অর্থাৎ এর নেতা আনারস মাথা চেয়ার মিনিট দাঁড়াইছে, এর লেগে এর মাথাটা ডিজাইন করতে করতে মাথা চুল আনারস বানিয়েছে। শয়তান মনে আততালি দিয়ে গেলে আমি কি শয়তান, তুই যে আমার চার বড় শয়তান। মজুর এখন ঠিক না? কথাটি মনে খারাপ লাগতেছে, লাগলো কিছুতে না। হক কথা দিকে ব্যারিস্টার বাপ আমরা ডরাই না। আমরা ঠিক আসতে গেলেও ঠিক, জোরে গেলেও ঠিক, ঠিক না গেলেও ঠিক, জোরে এখন ঠিক না। কিছু মজার কথা না গেলে আমরা থাকতে গেলেও আমরা জানি এখানে কোন সময় কিভাবে ওয়াজ করলে আমরা ট্রেনিং দিই মারতাম। বেশি রাইট ওয়াজ করলে মজার কথা লাগে। এক এলাকা কিছু ওয়াজ করতাম, রাইট বাজে 3টা কিছু ওয়াজ করতাম, গিয়া বেশি লোক নাই, তবে কয়েকজন মুরব্বী আছে ট্যাং লম্বা করে পুলিশের ধাক্কা দেবে, নাক ডেকে পড়ে যাচ্ছে। নাকটার আওয়াজ বোঝা যাচ্ছে না,
আরেক ফুলারে দেখলাম এক বুড়া বেটা নাক দেয় আওয়াজে মোবাইলে রেকর্ডিং করে নাক দেখা দিয়ে মোবাইলে আমি যে তুই মোবাইলের নাক দেয় আওয়াজ রেকর্ডিং করে গেলি বুঝিতে বুঝতে না এটা মোবাইলের রিংটোনও দিব নাক দেয় আওয়াজ নিয়ে মোবাইলের রিংটোন দিব আমি আত্মমজ চিন্তা করলাম এত রায় ভোলা তো ফুর্তি না করলে তাও নিত না এমন ওয়াজ করছি এমন আশির কথা বেশি এক বুড়া বেটা আস্তে আস্তে বেটা না সবসময় ফজর পর্যন্ত ওয়াজ করছি একবার আত তাপা দিয়ে কুইতারের নাম হচ্ছে ওয়াজ আমল করতে হবে ইমান থাকতে হবে এসার নামাজ যারা জমাতে বসে এবার যদি ঘুমায়ও যান অর্ধেক রাত পর্যন্ত ফেরেশতারা তার নামে ইবাদতের সওয়াব দেখতে থাকে সারা রাত ঘুমাইয়া ফজরের নামাজ জমাতে পড়েন আমরা নবী বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা ক্বামা নিসফাল লাইল ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله سبحان الله আল্লাহ নবী বলেন রে উম্মতেরা শুনো যারা ইয়াসার নামাজ জামাতে আদায় করবে আরাম করার জন্য আবার ঘুমায়া যাবে শেষ রাত্রে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জমাতে পড়বেন আল্লাহ নবী বলেছেন এশা আর ফজরের জামাতের বরকতে পুরাটা রাত আল্লাহ তার নামে ইবাদতের সওয়াব উপহার দিয়া দিবে আরেক হাদিস আছে নামাজ পড়লে পুরস্কার 5টা জোরে কম কয়টা আরো জোরে আরো জোরে এটা এটা জানার দরকার আছে না নাই আল্লাহ নবীর হাদিস وقال بعضهم ورد في الحديث أن من حافظ على الصلاة أكرمه الله تعالى ب5 ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب سبحان الله আল্লাহ নবী বলেছেন রে উম্মতেরা শুনো নামাজ পড়লে তোমার 5টি পুরস্কার 1 নম্বর হলো নগদ বাকি 4টা পুরস্কার বাকি 1 নম্বর পুরস্কারটা হলো নামাজের বিনিময়ে আমার আল্লাহ তোমার দুনিয়ার অভাব দূর করে দিবে দেখবেন নামাজি মানুষ আলহামদুলিল্লাহ দেয়া বসে বেশি না করলো আল্লাহর মধ্যে শান্তি বেশি কারণ তার অভাব নাই অনেক নামাজি আছে দেয়া বসে কম হইলো মাসাল্লাহ 200 টাকা দোকান বাকি নাই জোরে কোন ঠিক নেই আর কত কোটিপতি শিল্পপতি ব্যাংকের মালিক ঘুমাইবার সময় খালি ঘুমের ট্যাবলেট না খাইলে বেটার ঘুম চলে না ব্যাংকের মালিক হইতে পারে টেহার মালিক হইতে পারে এমন অশান্তির কারণে পরিবার ভিক্ষা পর্যন্ত যারা বইয়ের বেড়া গেছে মাপসায় এলা এক পরিবার বুঝিল তো ভিক্ষা করি ঠিক এই দেশের বহুত বড় লোক আমরা কাছে মাপসায় চলে একবার হাইফাই গাড়িতে নামছে দামি গাড়ি থেকে গাড়ির দাম 1.5 কোটি 1.5 কোটি দাম গাড়ি থেকে নামছে যে বেড়া দামি গাড়িতে নামছে তো দামি মানুষ ধনী মানুষ পরিবার পুরা মন গিয়া স্যার 5টা টাকা দিন সাসা মাফ করে দিন এক করে ধনী বেড়া গরিব বেড়ারে কম বই বেড়ারে বুড়া বেড়ারে কম
দাদা বুড়া বয়সে বিজ্ঞান তোমার স্মরণ করে না বইয়ের বেড়া গড় সতের গড় সব তুই অত বড় ধনী হইয়া বইয়ের বেড়াচ্ছে মাপ সাথে তোর স্মরণ করে না কত হতে ফাঁসলে কেমন পারছ না যেই জাতের প্রশ্ন এই জাতের উত্তর দূরে কণ্ঠে খেতে না নামাজ পড়লে কল্য পুরস্কার দুনিয়ার অভাব দূর করে গেল না। এক দুই নম্বরে লোক নামাজি ব্যক্তি কবরে গেলে কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। কবরের ভিতরে নামাজি ব্যক্তির দাম বেনামাজির দাম নাই, জুড়ে কোন ঠিক কিনা? একজন উস্তাদ আমরা আল্লামা দাবি রহমতুল্লাহ বলতেন, গর্তে আল্লাহ মুমিন কো বেরি গর্ত, গর্তে আল্লাহ মুমিন কো বেরি গর্ত, रोज हशर में बदकारों को घटाओ। কবরে হাসরে নামাজি ব্যক্তির দাম বেনামাজির দাম নাই, জোরে কোন ঠিক কিনা? গেল দুই নম্বর নামাজি ব্যক্তি কবরে গেলে কবর আযাব মাফ গেল। দুই তিন নম্বর কি আমরা নবী বলেন وَيُعْطِيهِ اللَّهُ كِتَابَهُ بِيَمِينِهِ وَيَمُرُّ عَلَى الصِّرَاطِ كَالْبَرْقِ وَيَدْخُلُ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ। আল্লাহর হাবিব বলেন, রে উম্মতেরা শুনো, নামাজি ব্যক্তির তিন নম্বর পুরস্কার হলো হাসরের মাঠে আমার আল্লাহ নামাজিকে ডান হাতে আমল নামা দিয়া দিবে। ডান হাতে আমল নামা বেস্ট সাবি দিব। নামাজ পড়লে ডান হাতে আমল নামা এমনি দিব। নামাজ পড়তে না বেড়াগিরি করবা আমল নামা বাম হাতে পাবে কেমনে? বেনামাজির বাম হাতটারে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া বাম হাত পিছন দিতে দিবে, আর গাছটা মুসা দিয়া চেহারা পিছন দিতে দিবে। তখন পিছন দিতে জাহান্নামের টিকিট দেওয়া হবে। তখন বুঝবা নামাজ না পড়লে ইমান ঠিক আছে। তোমার বেড়াগিরি মস্তানি আর নেতাগিরি কইলা জোরে কোন ঠিক নামাজ পড়লে বেড়াগিরি ঠিক দেখা নামাজ না বললাম ইমান ঠিক আছে। এমন বলদ আছে না নাই? কথা বলতে নাই না আছে? নামাজ পড়ে না বেড়াগিরি কি দেখা? আমরা দেশকে চলছি বেড়াগিরি আর বাহাদুরি উঠে। টাকা বেশি টাকার বাহাদুরি, বংশ বড় লাঠির বাহাদুরি, ক্ষেত বেশি ধানের বাহাদুরি, বড় দল করে দলের বাহাদুরি, ছেলে দুই একটা বিদেশ থেকে বিদেশি বাহাদুরি। কয়েক বছর আগে ছিলাম একবার ফ্যাট বড় ফ্যাটটা নিয়ে বেড়া গেছে। কত দেশও যাই কত বড় একটা ফ্যাট হই না আনাম বাংলাদেশে ফ্যাট তা বাদে আবার ইংরেজি আই ক্যান চ্যালেঞ্জ, ইংরেজি বুঝে আই ক্যান চ্যালেঞ্জ। তিন নম্বরটা হাতে আমল না। চার নম্বর কি আমরা বলেন وَيَمُرُّ عَلَى الصِّرَاطِ كَالْبَرْقِ। বার্ক বলা হয় মেঘগাতা দিন দেখবেন আকাশ বিজলি মারে না, দেখছি না আমরা? এই বিজলি কোন কোন এলাকা জিলবি যে জিনিস বুঝছেন জিনিসটা চিনছেন তো? এটাতে হাদিসের ভাষায় তো বার্ক, বিজলিটাতে হাদিসের ভাষায় বলা হয় বার্ক। তার মানে হলো ও মুসলমান, হাসরের মাঠে ফুলচেরাতের ফুল নামক একটি ব্রিজ থাকবে। ব্রিজটা পড়তে লাগবে 10,000 বছর, ব্রিজ দিয়া চলতে লাগবে 10,000 বছর, ব্রিজ থেকে নামতে লাগবে 10,000 বছর। 10,000 10,000 10,000 3 10 30,000 বছরের রাস্তা, ওইটার নাম ফুলচেরাতের ফুল। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্তের নামাজ যদি পড়তে পারো 30,000 বছরের রাস্তার ব্রিজটারে নামাজের বিনিময়
আমার আল্লাহ তোমাকে আকাশের বিজলির মতো পার করে দিবে। গেল গেছে। এই বাবা তোমরা কথা কইও না, আল্লাহ রাস্তা তোমরা বয়া তো বালানো থেকে বাইরে আরো করা ওইসি আমার কথাটা গেল না। 5 নম্বর কি নবী কওয়ায়াতুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজীকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। বেহেশতে যাওয়ার নিয়ত আসেনি? আছে। দুজনে যাবার নিয়ত আসেনি? হ্যাঁ, আমি এক মাহফিলে কইলাম ভাই জাহান্নামে যাইতে কে কে রাজি আছেন? 17 জন লোক আছে খেলা শুধু আপনে নিছে তারা। আজকে বেহেশতে গেলে আল্লাহ আমার বাদ কাউ কিনা আলু বর্তমানে কিনা 24 বারের মধ্যে আছে আল্লাহ কোরআন। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি أنفسكم ولكم فيها ما تدعون سبحان الله আমার আল্লাহ বলেছি রে পৃথিবীর মানুষ যদি জান্নাতে হতে পারো জান্নাতের ভিতরে যা চাইবা তা পাইবা। শুধুমাত্র তাই না, আয়াতের তাফসীর হলো জান্নাতীরা যদি দেখে একটা পাখি পড়ে যাইতে আছে আর মনে মনে কল্পনা করে রব্বুল আলামিন পাখি যদি এত সুন্দর হয়, এই পাখির গোশত জানি কেমন মজার হয়, জবান দিয়া বলা লাগবে না, অন্তরে ধারণা করতে তোমার দেরি হবে। উড়ন্ত পাখির তরকারি বোনা বানাইয়া আল্লাহ তোমার সামনে হাজির করতে দেরি হবে না। অথচ বেহেশতে যা চাইবেন আল্লাহ তা পাইবেন। একদিন একবার এক ইমাম সাহেব ধরে বলছে হুজুর বেহেশতে যা চাই তা যদি পাই তো ভালো কথা, আপনার মনটা কষ্ট নিয়েন না, বেহেশতে গেলে আল্লাহ আমার একটা উক্কা দুগুনি খেয়ে ফেলবে। ইমাম সাহেব উত্তর দিয়েছে 2টা। 1 নম্বর উত্তর হইল বেহেশতে গেলে তোমার উক্কা খাইবার মন চাইতো না, মনটা তো চাইতো না, তুমি চাইতাও না, আল্লাহ দিতাও না, এক উত্তর শেষ। 2 নম্বর উত্তর হইল যেহেতু আল্লাহ ওয়াদা বেহেশতে যা চাও তা পাইবা, তুই সাহস করে উক্কা চাইতার আল্লাহ উক্কা দিব, বেহেশতের ভিতরে পেটটা বইরা খাইতে পারবা। তো বেহেশতের ভিতরে উক্কা খাইবা, উক্কা খাওয়ার তো একটা নিয়ম আছে। উক্কা খাইতে গেলে উক্কা লাগবো, উক্কার মধ্যে ফুলকি লাগবো, ফুলকি সিঁদুর মধ্যে একটা টিহা লাগে, আবার অতটা তামুক লাগে, কথা প্রমাণটা করে দিচ্ছি, একটা অতটা তামুক লাগবো, তামুকের টিক্কা লাগবে, কাইলাটা টিক্কা নাও উক্কা বেহেশতে উক্কাইতে চাও একটা টিক্কা লাগবো, টিক্কা তৈরি রাখলে চলতো না, টিক্কা আবার আগুন দিয়ে ধরন লাগবো, টিক্কা দিয়ে আগুন দিয়ে ধরাইবা। বেহেশতের ভিতরে কিন্তু আগুন পাইছে না, আগুন হলো দুজকের ভিতরে। যদি বেহেশতের ভিতরে উক্কা খাইতে চাও টিক্কা লয়া কিন্তু টিক্কা লয়ে আবার দুজকের ভিতরে যাওয়া লাগবো। বেড়া গাছ তোর মানে উক্কার অত এইটা উক্কা জীবন খাইতে হই না। এক কথা এটা দেয় সুবহানাল্লাহ জোরে কর আরো জোরে। মানুষ বিড়ি সিগারেট খাও উক্কা দেখছিনি, বিড়ি তো খাও আবার না হেতা কোনো খায় না হেতা খায় আমার দেশ গাছ না হেতা কিন্তু আবার না হেতা সাইরা দেয় কুতুর গা খুশি অনকুশন কেটে কথা গেয়া যায়। উক্কা খাওয়া বিড়ি সিগারেট খাওয়া এটা জাহান্নামী মানুষের আলামত। কারণ যারা জাহান্নামে যাবে তাদের নাক দিয়ে মুখ দিয়ে ওদের ধোঁয়া বেরোব। আমরা কি দেখুন বিড়ি আর উক্কা নাক দিয়ে হাত বেরো না। কুমার সিংহের মধ্যে একবার সিং যেতেছি পিছিয়ে পিছি তো, আর সামনের ড্রাইভারের সাথে এক বেড়া বই হাবিওয়ালা লম্বা বিড়িটা ধরে গেছে। ড্রাইভারকে মিয়া বিড়িটা ধরাইছ, পিছিয়ে কিন্তু একজন নাম কারা বড় দেখছেন কামটা চলে এমনি বেড়া গাটা কাজ করে দেখা আমার দিকে বাড়ি দেখছি না
দেখতাম তো তুই বিয়ার দুইটা কল্যাণ হয়েছে ওইটি হয় মানুষ কিন্তু ইজ্জত করে জোরে কর ঠিক কিনা যাক এখন চিন্তা করলাম বেড়া কইতেছে হুজুরে যে বল চিন্তা নেই এই বিয়ার দুইটা কল্যাণ হইলে বেড়া এই উঠবি বোধ করছে সরম করছে বিড়িটা হাতটা ফালাইতেছে ড্রাইভার কো ফালাইও না হুজুর জলদি গেলে তুমি যখন ধরাই নাইছো একটা টান্দা ফালাই দাও একটা পরে বিষয় তো পেলাম না বেড়া টান একটুই দিছে টান দিয়ে দিছে টান দিয়ে তোলাম ভাই আমি আগে জানি না টান দিয়ে মাত্র বিড়ির মধ্যে জিম ধরে দিছে এক কথা নেই আর তোমাদের বাড়িতে ইট মিল থেকে যেতেছে গাছটা কাট ফিরে যায় দিয়ে আনাম বিড়িছে গভীর রাত্রে নদী বাড়িছি দেখি এক বুড়া বেটা তা দেখলো নাই বেটা বিড়ি খাইতেছে দামটা দিয়ে না হাতে আবার কত মায়ের সাথে আর বেলা গান গামা যেতে বিড়ি হতাম না গান গান তা দেখলো না বেটা গান গান মুসলমান এই জন্য আসুন বলতেছিলাম 5 নম্বর পুরস্কার হলো যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আমার আল্লাহ হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে হিসাব নিতো না বিনা হিসাবে আর যদি নামাজ না পড়ে বেড়াগিরি দেখা হিসাব নিব করা আল্লাহ গো কেউ 6-7 জাতের কমলা নিয়ে আল্লাহ খাওয়াইছি এক এক কমলা এক এক মজা আমি আল্লাহ দিছি চাইনা কমলা এক জাতের মজা ইন্ডিয়ান কমলা আরেক জাতের মজা সিলেটের কমলা খাইছ বিরমকে আরেক জাতের মজা আমি আল্লাহ দিছিলাম এরপরে ভুটান থেকে এক জাতের কমলা এসে আমি দিছি এরপরে কাশ্মীরের জাতের কমলা এটার মধ্যে আরেক জাতের মজা এটা আমি আল্লাহ দিছি 6-7 জাতের আপেল খাওয়া যায় এক একটা আপেলে এক এক জাতের স্বাদ এরপরে কয়েক জাতের আঙ্গুর পাওয়া যায় সাদা আঙ্গুর এক জাতের মজা কালা আঙ্গুর আরেক জাতের মজা লম্বা লম্বা আঙ্গুর মইরও মধুই আবার 22টা আঙ্গুর এটাও মজা কম না আর একটু হলো বলবো আঙ্গুর এটার মজা সাংঘাতিক লাগে জোরে কোন ঠিক নেই সর্বমাত্র দাম মুসলমান আমার আল্লাহ বলেছে নদীর মধ্যে কত জাতের মাছ দিলাম ইলিশ মাছ এক জাতের মজা কাতলা মাছ আরেক জাতের মজা বোয়াল মাছ আরেক জাতের মজা জোরে কোন ঠিক নেই এরপরে যদি বাইম মাছ খায় এটার মধ্যে আরেক জাতের মজা ছোট ছোট এক জাতের মাছ আছে কেসকি মাছ যদিও কেসকি মাছের সাইজ ছোট কিন্তু মজা সাইজ ছোট না কেসকি মাছ যদি কাঁচা মরিচটা পাইরা বালা করে পাকশাক করে 40 মিনিট খাওয়ান যা জোরে কোন ঠিক না আল্লাহ বলবে রে দুনিয়ার মানুষ নামাজ যে বললে না কেসকি মাছ খাইছ কতটা হিসাব দিয়া আবার শুধুমাত্র তাই না মানুষেরা রে তোমার বাড়ির মধ্যে নারিকেল গাছ আছে এই গাছের মধ্যে কষি কষি ডাব আছে এই ডাবের ভিতরে সুস্বাদু পানি আছে এই পৃথিবীর মেডিকেল সায়েন্স বলেছে ডাবের পানির মধ্যে আমার আল্লাহ 63 জাতের ওষুধ আল্লাহ দান করে দিছে সুবহানাল্লাহ 10% আরো জোরে কর 40% আরো জোরে 100% আরো জোরে আমার আল্লাহ বলেন তোমার বাড়ির মধ্যে নারিকেল গাছের আগায় কষি কষি ডাব আছে এত সুন্দর ডাব এই ডাবের ভিতরে সুস্বাদু পানি আছে তাছাড়া 5 ছাড়া ডাবের পানি আমি আল্লাহ দিয়েছি তোর দেশের সরকার দিছে না বিরোধী দলের নেতা আর কোনো খেতাও দিছে না ডাবের পানিগুলি আমি আল্লাহ দিয়েছিলাম কেন এইগুলি দিলাম তোমাদের জন্য আর তোমাকে বানাইলাম আমার গোলামি করার জন্য আমার নিয়ামত পাইয়া খাইয়া
আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে। আমি আল্লাহ আরশের মালিক, তোর জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ আপন বানায়া নিতে দেরি হবে না। আল্লাহ তো বেড়াগিরি করা খাওয়াই তোমারে আমি আল্লাহ। আমরা দেখতে চলছি বেড়াগিরি রূপে জোরে কন্টিনিউ একটা গল্প বলেছি কই নেই বাবা। এক বেড়া তার পুত্রে কইতেছে, পুত্রে তোর যে পড়াই তোমার যে মাছ সবাই বেড়া লিখে দেব না, বয়সটা কত বছর? বুড়া বেড়া রে, এই বলা তোর যে মাছটা বানাইছি বানাইতে বানাইতে কইতামি না, বয়সটা কত বছর? কি এমনি ছেলে গো বাবা ফুতে কেমনে কো বাবার বয়স? তো বাবে কইতা রে ফুতের বয়স, ফুতে কেমনে কো তোমার বয়স কত? তুই কয়ে দি না কর না, এক কাজ কর, ওই উপরে সাংগ্রামে একটা খাতা আছে, যে বছর আমার জন্ম ওই বছর তোর দাদা একটা খাতার মধ্যে আমার জন্ম তারিখ লিখছিল, খাতাটা বিচার বয়সটা পাইবে। তালাশ করতে করতে খাতাটা পাইছে, বিচার টিচারতে পাতা উল্টাতে উল্টাতে লেখাটা পাইছে, আব্বা তোমার বয়স পাওয়া গেছে কত? খাতার লেখা আপনার বয়স 110 বছর রানিং সব আছে। বুড়া বেড়ার ভিতরে একটা কুটকুটি আরম্ভ হয়েছে, দেখছ এই বয়সে একটা লোক দেশটা আছে বয়স আমার 110। জায়গা মক্কা শুনি আগে একটা যুগ গেছে, বয়স বেশি হয়ে গেছে, বয়স হইতে দিয়ে মনুষ্য বুঝ হয়ে গেছে ইয়া মানে ডাক্তার ওষুধ ধর না, তখন দেখতে হজ। আর যেই গরুরা আলের মধ্যে আড়ে না এটা কিন্তু কুরবানি, আর যেই গরুরা সবটা বেশি দেয় না, কামটা বেশি শুনে না, হ্যাঁ কিন্তু মাদ্রাসা লেখাপড়া কোরবানি জোরে কন্টিনিউ। এখন মানুষ ছেলে মাদ্রাসা সুন্দর গরু কুরবানি করে অন্য বয়সে যৌবনকালে হজ করে, কিছু না কিছু দুনিয়াটা পরিবর্তন হয়েছে, ঠিক না? বয়স আমার 110, জায়গা মক্কা শরীফ। এই বাবা আর কথা বলে না, 110 জায়গা মক্কা শরীফ হজ করবে। 110 বছর পুরা বেড়ানো হজ দেখা, 110 বছর পুরা বেড়ানো হজ দেখতেছে আইটা কয়েকটা গ্রাম ধন ফারিছে হে এলাকার গেছে আরেক বুড়া বেড়া বাজার ছিল গাল বয়ে এই বুড়াকে এই বুড়া দিয়ে এই তুমি কান্দ গেলে কান্দ করে বয়স কত? দুর্মিয়া আমি আমার দুঃখে গেলে দুর্মিয়া তোমার বয়স কত? কান্দ করে বয়স বেশি ছিল, আমার বয়স হুদা 130 বছর। এ বলে হুদা গিরে আমার 110 কিলার 130, আমার বেড়া বেড়া সামনে তাতে আমার তো 20 বছর বাইরে। আচ্ছা 130 বছর বুড়া বেড়া গাল তুমি কান্দ গেলি? কান্দতাম না। আজকে সকালে আমার আব্বা আমার চিন্তা করতে পেরে দিছে, আব্বর মানে তোমার বাবা আছে, এই তোমার বাড়িটা কোনটা? আন্দোলন দিকে আয়ো তোমার বাপকে দিকে তোমার পিঠে গেলি না বাইক দিলে আব্বা আরো বিলব বুড়া বুড়া 130 বছর বুড়া তুমি বই কান্দ, আমি তোমার বাপ থেকে দিয়ে যাই মুরব্বীর বিষয় সালাম টালাম দিয়ে দাদা বারোটার সীমা যে বইটা আপনি ছেলে নাকি কহ বয়স বলে 130 কহ আপনি বলি ফিরছেন ফিরছি আপনি একটা আস্থা মারাটা হয় 130 বছর বুড়া বুড়াটারে আপনি এইভাবে বিক্রি করলি ফিরতাম না। হ্যাঁ হ্যাঁ দাদার সাথে বিয়ার দুই করছে তখন বলছে আরে বয়স বয়স দুনিয়াতে আছে, বাঘের উপর টাক আছে, নেতার উপর নেতা আছে, জোরে কোন ঠিক কিনা? আর জোরে মেম্বারের উপরে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের উপরে এমপি আছে, এমপির উপরে মন্ত্রী, মন্ত্রীর উপরে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপরে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির উপর জাতিসংঘ আছে, আর জাতিসংঘ সহ তামাম মাখলুকাতের পরিচালক খালেক মালিক আমার আল্লাহ একজন। যে যাই করা আল্লাহর সঙ্গে বাহাদুরি চলবে না, জোরে কোন থেকে দেখলা 5 অক্টের নামাজ চলবে 5 নম্বর পুরস্কার হলো বিনা হিসেবে আল্লাহ তোমার জান্নাত দিব। আর জান্নাত হুবের জান্নাত না, যেই জান্নাতে তোমার 4 জাতের নহর আল্লাহ দান করবে। 4টা নহর কি কিচ্ছা বানানো না, কোরআনের আয়াতে আছে আল্লাহ বলেন। আপনার কি অসুবিধা দিতে আপনার অসুবিধা আমরাই সুবিধা। মাসালুল জান্নাতিল্লাতী وعد المتقون
فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله আমার আল্লাহ বলেন এ মুসলমানেরা জান্নাতি হতে পারে তোমার চার জাতের নহর হবে। এক নম্বর বিশুদ্ধ পানির নহর। কেমন বিশুদ্ধ? আল্লাহ বলেন মিম্মা ইন গায়রি আসিন, যেই পানির মধ্যে আয়রন থাকবে না, আর্সেনিক থাকবে না, ময়লা আর শ্যাওলা থাকবে না, কালার সুন্দর করার লাগি ফিল্টারিং করা লাগবে না। অর্থাৎ জান্নাতের ভিতরে এত সুস্বাদু পানি দিবে, জান্নাতের পানি ব্যবহার করলে আল্লাহ তোমার বডিটারে আদম নবীর বডির মতো লম্বা বানায়া দিবে। দুই নম্বর হলো দুধের নহর তুমি জান্নাতের দুধের নহর, যেই দুধ পান করলে চেহারাটারে আল্লাহ ইউসুফ নবীর চেহারার মতো সুন্দর করে। ইউসুফ নবী সুন্দর ছিল, এতে কোটি গুণের আল্লাহ সৌন্দর্য আল্লাহ আমরা নবীকে দান করছিল। আমরা নবী কেউ সুন্দর ছিল দেখে একবার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু না বাড়ি যাইতাম, অন্ধকার বেশি, রাইট এসে যাওয়া নেই, বাড়ি যাবো কেমনে? একটা লাইট দিই নবী নাতি, লাইট দিতাম না, বাড়ি যাবো কেমনে? আনতাম না, তুই বাড়ি যা, গিয়ে রাস্তা একটা মুসকে হাসি দিব। হযরত হুসাইন বলেন আমার নানাজির একটা সালাম দিয়ে বর্তি বের হয়ে গেলাম, বাইরে গেছি বলে আমার নানাজি রাস্তার মাঝখানে গিয়ে অন্ধকারে আমার নানাজির একটু দাঁত মোবারক বাইর করে একটা মুসকে হাসি দিছে। আমার নানাজির একটু দাঁত মোবারকের আলোর দ্বারা পুরা রাস্তা গাছ ফর্সা হয়ে গেছে। এমন ছিল আমরা। সুবহানাল্লাহ বলে তো আমরা নবী সামনের 14 তারিখ দিন গিয়ে রাখি, পূর্ণিমার রায়, জ্যোৎস্নার রায়, এটা আমরা তো সব সামনে ঘুরে দেখেছি। নবী বইছে ফকফকে কি সাদা দুনিয়া, ও রাত্রিবেলা বাইরে বইছে করতে এক লোক হয়েছে। একবার নবীর দিকে চা, গাল কাটতে এমন না, একবার নবীর দিকে নবীকে তুমি একবার আমার দিকে তাকাও, গাল কাটতে যাও। একবার আপনার দিকে তাকাইবেন, চন্দ্রের দিকে তাকাই আর কি। কেন? দেখতেছি আসমানের চন্দ্রটা কি সুন্দর না, আপনার চেহারা মোবারক কি সুন্দর। কেন সুন্দর? ইয়া রাসূলুল্লাহ, চন্দ্র কি সুন্দর, এর চেয়ে কোটি গুণের সুন্দর আমার প্রিয় নবীর চেহারা মোবারক সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, এই চন্দ্রের দিকে আমি অনেকবার তাকাই দেখছি, আপনি ছায়া দেখে এই চন্দ্রের মধ্যে একটা না একটা দাগ আছে। খোদার কসম আপনার চেহারা মোবারকে কোনো দাগ টাগ নাই। এমন ছিলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলে বুঝলেন না? নাস্তিক ফাস্তিকরা এত সুন্দর নবীর কম, মুহাম্মদ নবী জঙ্গিবাদী সন্ত্রাসী, নাউজুবিল্লাহ। আমরা মনে করি যারা নবীরে গালি গালাজ করে হে আস্তাবার একটা জারদ সন্তান। জোরে কম, আরো জোরে। জানি না বাংলাদেশ কোন দিকে যায়। বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। আগে একটা দল ছিল, এটা গেছে গা মা মাথা মাজা আল্লাহ সালাম কাজা, যেটা গেছে গেছে, নাম বলা দরকার নাই। আমরা বর্তমান ভবিষ্যতে চিন্তা করা দরকার। জোরে কম ঠিক না? যারা এই ক্ষমতায় আছে, আগামী দিনে যারা ক্ষমতা আসবে বুঝতে আসতে হবে। যারা নবীকে গালি গালাজ করে সংসদের আইনের মাধ্যমে নাস্তিকদের ফাঁসির বিধান চালু করতে হবে। আমাদের নবী আমরা নিজেরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। এক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা কইতাম, একটা ডরে কই না, নবীকে কয়ালাও ডরাও কে লাগি কি করে বেরাও, কারণ আমার তো ডরার লোক নাই।
কারণ আমি বললাম ফিরি মাইতেন নবী। সুবহানাল্লাহ, কেমন ফিরি মাইতেন নবী? জাহের রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, ওনার নাম জাহের। নবীরে দেখতে একদিক দেয়া, উনি যাইতো গাড়ির দিক দেয়া, লাজুক লজ্জা ফেলন বিচারি। জাহের ওনার নাম। উনি বাজারের মধ্যে আনাজ তরকারি করতো। তো আল্লাহর নবী একদিন বাজারের মাঝখানে গিয়া, মদিনা শহরের বাজারের মাঝখানে গিয়া জাহেরের পিছন দিতে গিয়া জাহেরের সহোদরে জাহের সপ্তাহ দোষী বেরোলে কোথার মানে আমি কেনা জাহের তো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর নবী আপনার সহোদর আছেন। নবী হাত ছেড়ে দিছে, নবী গা দোষী তো ভীষণ দিক জায়গা, সামনেটা তা করলাম না। তো তুমি বুঝলা কেমনে? আমি যা বললাম নবী তোমার সহোদর বুঝলা কেমনে? দুই কারণে বলছি। এক কারণে হলো আমি যে বলছেন জাহের কখন দিকে না কণ্ঠ তুমি চলে যা আমার মায়ার নবীর কণ্ঠ। দুই নম্বরে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার কাছে আসছেন আপনার শরীর মোবারক থেকে গ্রাম মোবারক যে আমার নাকে ঢুকছে, আমি বুঝছি পুরা বেহেশতের গ্রাম সব আমার নাকের মধ্যে চলে গেছে। এই গ্রাম আমার প্রিয় নবীর গ্রাম ছাড়া হতে পারে না। সুবহানাল্লাহ। এখন তার নবী আমার থেকে ডরাইনের লোক নাই, কি করে কয়ালাম সাহাবী ইয়া রাসূলুল্লাহ, হাসরের দিনে কি হাসরের মাঠটা আল্লাহ কোন লাইটিং সাইটিং ব্যবস্থা করবেন? এই কথাটা আপনি ডরে কই না? নবী কই এই কথা বেড়ে গেলে কি হাসরের মধ্যে লাইটিং সাইটিং থাকবো কিনা? এই কথা বলা গেল। ওইটা আপনিও বলছেন, আল্লাহ বলছেন। কোরআন শরীফ আছে ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত, একদিন কিয়ামত হবে, আসমান ভাঙবে, জমিন ভাঙবে, চন্দ্র ভাঙবে, সূর্য ভাঙবে। কিয়ামতের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছু থাকতো না, চন্দ্র থাকতো না, সূর্য ধ্বংস হয়ে যাবে কিয়ামতের। এরপরে না হাসরের মাঠ, তাহলে হাসরের মাঠে তো চন্দ্র সূর্য থাকতো না। এলেই বুঝি হাসরের মাঠ যেহেতু চন্দ্র সূর্য থাকতো না, হাসরের মাঠ কি কোন অন্ধকার থাকবো না কোন লাইটিং সাইটিং এর ব্যবস্থা করা? এই কথাটা আপনি কইলাম। নবীকে শোনা, হাসরের মাঠে চন্দ্র সূর্য থাকবে না, তাই বলে লাইটিংও থাকতো না, অন্ধকারও থাকতো না। যেহেতু হাসরের মাঠে আমি নবী নিজে উপস্থিত থাকবো। নবীকে সাহাবী অর্থটা বুঝছো? বুঝছি, বিশ্লেষণ করলে আরো বুঝব। সুবহানাল্লাহ দিতেন না? জবাবে না দিয়ে হাসরের দিন চন্দ্র সূর্য থাকবে না, আর কোন কারেন্টের বাতি, জেনারেটরের বাতি, সৌর বিদ্যুতের বাতি, সার্চ লাইট, টর্চ লাইট, মোবাইলের লাইট, হারিকেন বাতি, কফি বাতি, আগরবাতি, মোমবাতি, বাতির বংশ থাকবে না, লাগবে না। কারণ আমি নবী নিজে উপস্থিত থাকবো। অর্থ হইল সাহাবীরা রে, হাসরের মাঠে যাইবা, হাসরের মাঠে আমার আল্লাহ আমি মুহাম্মদ নবীর চেহারার ভিতরে এমন একটা সৌন্দর্য দান করবে, শুধু আমি মুহাম্মদের চেহারার আলোর দ্বারাতেই পুরা হাসরের ময়দান ফর্সা হয়ে যাবে। এই হলো আমাদের নবী সুন্দর। জান্নাতের দুধ পান করলে আল্লাহ তার চেহারাটাকে ইউসুফ নবীর চেহারার মতো সুন্দর বানায় দিবে। গেল দুই। তিন নম্বর হইল ও আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, জান্নাতের 3 নম্বর নহর হলো শরাবের নহর দিব। শরাব বলতে দুনিয়ার গাঞ্জা আর মদের মতো শরাব না। দুনিয়ার গাঞ্জা মদ খাইলে মানুষ আবল তবল কথা কয়, জিন্দি কথাটা একবার অনুভূত আছে। একবার মদ খাইয়া লুডু আর রাত্রে গুলো বউর গিয়ে আমার রেখে দিছে না, উজুল্লাহ 3-4 দিন করে জিন্দি কথাটা গিয়া বউর আমাকেও দরকারটা বলো। আমরা উস্তাদ মুফতি নুরুল্লাহ সাহুদুর রহমতুল্লাহ আলাইহি হুজুরের বুখারী শরীফের ক্লাস চলাকালীন এক মুরব্বী গিয়া কয়, হুজুর ফুলা আছে না, মদ খায় রাত্রের পরে আমরা একমাত্র বলে রাস্তাতে তারাতে একটা যাবো কি রে, রাস্তা বলো নাকি রাস্তা এলো না, তাহলে এত মাথা করতে দেবতে দেয় না, বলছি রাস্তা ওরা ভালো করেছে।
আর এক মত খায় কলা গাছের গসিদার তো বাতি আর কেমন হতে পারবে? কলা গাছে পারবে? ইয়া আমরা তো দেখছেন যে গরু দেখা হইতে কিন্তু বন্ধ না, একবার আশ্রা দিয়ে বন্ধ হইতেছে, আশ্রা দিয়া আরেক মত করি আশ্রা দাঁত ধরছে, ধরছে রে ধরছি কয় ধরছে আল্লাহ দাঁত ধরছি নাউজুবিল্লাহ জোরে কাম وأنهار من خمر لذة للشاربين سبحان الله মুসলমানেরা জান্নাতের ভিতরে 3 নম্বর নহর, ওইটার নাম শরাবের নহর। জান্নাতের শরাব পান করলে আল্লাহ তার কণ্ঠটারে দাউদ নবীর কণ্ঠের মতো সুন্দর বানায়া দিবে। যে দাউদ আলাইহিস সালাম হাসরের মাঠে আল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ। গেল 3, 4 নম্বর হলো ওয়া আনহারুম মিন আসালিন মুসাফা, 4 নম্বরে দুধের মধুর নহর দিব আল্লাহ। জান্নাতের মধু খাইলে আল্লাহ তার চরিত্রটারে আমরান নবীর চরিত্রের মতো সুন্দর বানায়। নফসাই মা নফসা কুরআন নফসাদিন, নফসাই মা নফসা কুরআন নফসাদিন, শুধু মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। আমরান নবীর সম্মান শেষ কোন যেত না। সর্বশেষ একটা ঘটনা কইয়ালাই, আমার পরে বিশ্বাস করবে ইনশাআল্লাহ। একবার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? সাহাবীর নাম কাতাদা। যুদ্ধের ময়দানে পাঠাইছে নবী, যুদ্ধ করতে যায় বেঈমান কাফের ওরা টার্গেট করে মারছে তীর যে মারছে, তীর তো সহ ঢুকিয়েছে, নিজের হাতে তীর খুলছে, তীরের সাথে চোখের মণি বাইরে, চোখের মণি মাটি তুলেছে, মাটির থেকে চোখের মণি উঠাইয়া তীর লইয়া নবীজির খেদমতে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। কাতাদা, তোমার শরীর দিয়ে রক্ত টক্ত লেগে দিছে, হাতে তীর দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জিহাদের মধ্যে মারাইছেন না? কহ বেঈমান তো আমার তীর মারছে, সহ কে জায়গা তীর কান্দা বলছি, তীরের সাথে চোখের মণি বাইরে মাটি তুলে জায়গা। এই দেখেন চোখের মনির মধ্যে রক্ত লেগেছে, মাটিতে উঠেছে, মাটি লেগেছে, তীরটার মধ্যে রক্ত লেগেছে, তীর চোখের মনি আপনার কাছে আমি জমা দিয়ে দিলাম। নবী তো জমা পাইলাম, এরপরে একটা ব্যবস্থা করেন আল্লাহ যেন আমার সবটা রক্ষণ নগদ ভালো ফিরে দেওয়া। নবী আমি কি ব্যবস্থা করবো? আমার একই, আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস হইল আপনি যদি ফু দেন আমার সবটা আল্লাহ ফুল উচিলা আমার সব নগদ আল্লাহ ভালো ফিরে দেবেন। নবী আমি ফু দিলে আল্লাহ সব ভালো করতে বুঝে কেমনে? বুঝছি কেমনে? আপনি তো বুঝছেন ঈসা নবী ফু দিলে কুষ্ঠরূপ ভালো হয়েছে, আপনি তো ঈসা নবী না, আপনি তো ঈসা নবীরও নবী, মুসা নবীরও নবী, সব নবীরও নবী। আপনি বুঝিলে আল্লাহ আমার সব ভালো করে হুজুর আর বাড়াই অনেক হতে পারে। সুবহানাল্লাহ। নবী তো সবটা ভালো করতেছ, কারণটা কি? দেখো কারণ আছে, আমার সেদ বেশি, জিদ বেশি, রাগ বেশি, দেয়টা কথা পছন্দ করি না, আমার একটা চোখের সমস্যা। এখন যে মানুষ ব্যাঙ্গাইতে আমার তো খানা সাহাবি আমার সে ছুটে যাবো, তা ফ্রাইডে খালো ফলাবো আর পিছা দেবো আপনার কাছে। নবীর সাহাবি খাচ্ছে তো আমার কেটে গেল না, ডিগ্রি দরবার কটা শেষ করে নাম নেই, দরবারের কারণে একটা বোধে নাই। আর একটা কারণ হইলো আমার ওয়াইফের সাথে, আমার বিবি সাহেবের সাথে মাঝে মাঝে কাজ হইলে কিলো আমার কথা আমি মিশা কথা বললাম নাই, মানে কজে অনেক কাজটা করতে গেছে আমাদের জিলদের তেলা কানা জামাই কই এবং যদি 3 তালাক চালাই এটা তো বৈঠারি না। দরবারের কাম নাই, একটা হু চালাই, তালাকেরও কাম নাই, পাপ হয়ে খালো বলার কাম নাই, হু একটা চালাই, সবটা ভালো লাগতো। সুবহানাল্লাহ কম দেবো আর একটু জোরে গুনছেন বেরোলে নবী তোমার মতো দেয় আমার বেশি। চোখের মনি আমার কাছে দাও দিছে, চোখের মনি নবীর হাতে লইয়া নবীর মুখ থেকে একটু লাল আমার চোখের মনির মধ্যে নবী নিজের হাতে মাইকা দিছে। আরো জোরে কর চোখের মনি নবী নিজের হাতে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখের পজিশন মতো লাগাইয়া
নবীজি নুরানি হাত মোবারক এমনি একটা মর দিছে, মর দিয়ে একটা কাটা দা সত্য করে চোখের মনি চক্রাত লাগাইছি। এখন কিছু একটা দেখনি মনে কর, কিছু একটা দেখো। আল্লাহু আকবার। জবাবে দিয়ে গো ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি চোখে দেখি, শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমার চোখের মনেতে আপনার মুখের লালা মোবারক লাগার কারণে আমি যা বুঝতে পারলাম আগের তুলনা এখন যেন আমি আরো 70 গুণ বেশি দেখি। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी के बाद शाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तो देखो, फजीलत बड़ी गे दरे मुस्तफा की, बरसी गे से पर बिरहमत खुदा की, कर तुम का आलम के तारी, दिलों में से तसव्वुर जमा कर तू देखो। नबी सम्मान मूल्य বলা যাবে কিন্তু শেষ করা সম্ভব হবে না। এই নবী এখন কিন্তু মদিনায় শুয়েছে, আমরা লেখা আছে সুবহানাল্লাহ। এই দুনিয়াটা কি কিয়ামত দিত না, কিয়ামত এরপর হাসরের মাঠ, প্রত্যেকে যার যার কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে রওনা হবে। সর্বপ্রথম জান্নাতি পোশাক পরে আমরা নবী রওজা শরীফে উঠে দাঁড়িয়ে যাব। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে ওমর, এরপরে পাশে গোরস্থান জান্নাতুল বাকি গোরস্থান হেরা, তারা দিকে নবীর দিকে দৌড়াইয়া নবীর সালাম দিও, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাসরের মাঠে রওনা দিছি, শুরুতে আপনার বাইরে আমরা বাইক করা মানে। তবে একটা কথা হলো কিটা, আমি শরীর মুবারক দিয়ে বিছা দেখাবা, রওজা শরীর ভিতর দিয়ে পানি দেখাবা, ওই রওজা শরীর ভিতর দিয়ে ফেক দেখাবা, পানি দেখাবা রওজা শরীর। আমরা শরীর ভিজা, ও যদি কিসের পানি, আমরা শরীর ভিজা, রওজা শরীর ভিতর ভিজা, ফেক কাদা, এর কারণ কিসের পানি? হুজুর এটা কি জমদুরের পানি না হাওজের পানি? চোখের পানি ছেড়ে দিয়া কারণে আর ডাক দিয়া বল, উম্মতের রে, এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না রে, এটা শুধু আমি